একটা সমীক্ষায় দেখা গেছে এখন ভারতবর্ষে প্রায় 70% মানুষের ডিভোর্স হয়ে যাচ্ছে। এটার কারণটা কেন? আর সেই সমীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সেই 70%-এর মধ্যে 50% লাভ ম্যারেজ করে বিয়ে হচ্ছে এবং সেইগুলোই ডিভোর্স হচ্ছে। ডিভোর্সের পরিমাণ এত বেড়ে যাওয়ার কারণটা কি? কেন এখন এত পরিমাণ ডিভোর্স হচ্ছে? এটা তো আগে হতো না। আগে তো নর্মাল বিয়ে হতো, কিন্তু ডিভোর্স হতো না। ডিভোর্সটা এসে একটা জিনিস, যেমন একটা ভালো আইন আমাদের মধ্যে এসছে যে কারোর যদি কাউকে না পছন্দ হয় বা কেউ কারোর অত্যাচার মেনে সহ্য করে থাকার থেকে আলাদা থাকা অনেক ভালো, আর সেটার জন্যই এই ডিভোর্সের আইনটা তৈরি হয়েছিল। কিন্তু এই আইনটার এখন অপব্যবহার হচ্ছে। হ্যাঁ, এটাকে অপব্যবহারই বলবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে চুন থেকে পান খসলেই মানুষ এখন ডিভোর্স দিয়ে দিচ্ছে। এইটার কারণটা কি? কেন এত ডিভোর্স বেড়ে গেছে এবং সেইটাকে কিভাবে রিকভার করা যায়, মানে এটাকে কিভাবে কমানো যায়, সেটাকে নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে অন করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। ডিভোর্স হচ্ছে এর প্রধানত কারণ হলো, যদি আমরা একটু ভালো করে দেখি, রিলেশনশিপের কিন্তু সেইভাবে কোনো প্রবলেমস হয় না। রিলেশনশিপের প্রবলেমস হলে কি হয়, মানুষ ছেড়ে চলে যায় বা সরে যায়, দূরত্ব তৈরি করে নেয় বা ব্রেকআপ করে নেয়, হোয়াট এভার। যখনই সেটা ম্যারেজে চলে যায় তখন অনেক রকম কমপ্লিকেশনস চলে আসে, আর যার জন্য ডিভোর্স নিতে হয়। এই ডিভোর্সের প্রধান কারণ অনেক অনেক ছোট ছোট কারণ হতে পারে, সেইগুলোকে আমি ধরছি না। আমি প্রধান কারণটাকে যদি পয়েন্ট হিসেবে ধরি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্সের প্রধান কারণ হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে। কারণ মানুষকে বুঝতে পারছে না। এখন প্রেম করলে বা সম্পর্কে গেলে মানুষকে বুঝতে পারছে না। এটাই হলো সব থেকে বড় সমস্যা ডিভোর্সের। বুঝতে পারছে না কেন, সেটাকে যদি আমরা ধরি, কেন মানুষকে বুঝতে পারছে? কারণ এখনকার দিনে, এখন যা সময়, সেই সময়ে দাঁড়িয়ে মানুষ আসলে কি চায় সেটা মানুষ নিজেই জানে না। মানুষের নিডস কতটা, সেই নিডস যদি আসলে মানুষ জানতো, তাহলে সে সেই রকম মানুষ খুঁজতে শুরু করত এবং কোনো একটা সময় গিয়ে তার মতো মানুষ সে পেয়ে যেত। সেই ক্ষেত্রে সেখানে বোঝাপড়া থাকতো এবং ডিভোর্সের চান্সেস অনেক কমে যেত, যেটা আমার মনে হয়। কিন্তু মানুষ এখন নিজেরাই ঠিক করতে পারছে না যে তারা আসলে কি চায় বা কেমন তার পছন্দ। আজকে এক ধরনের পছন্দ হতে পারে, কালকে তার পছন্দটা, তার টেস্ট বদলে যাচ্ছে। সো মানুষের একটা পার্টিকুলার টেস্ট নেই, যেটার জন্য মানুষকে বুঝতে প্রবলেমস হচ্ছে। আরও মেন সমস্যা যেটা হচ্ছে, সেটা হলো রিলেশনশিপের ক্ষেত্রে খুব কম সময় দেওয়া, খুব কম সময়ে একটা মানুষকে কমিটমেন্ট করা, এটা সব থেকে বড় সমস্যা। আমি একটা মানুষকে আজকে জানলাম, এখন কেন এই রিলেশনশিপগুলো কেন ওয়ার্ক করে না, বেশিরভাগ ক্ষেত্রে কেন ওয়ার্ক করে না, খুব কম, সেটা ওই 5%-এ চলে গেছে, যেই রিলেশনশিপ এখন বিয়ে পর্যন্ত যায় বা হোল লাইফ কাটাতে পারে, সেটা খুবই কম পার্সেন্টেজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা রিলেশনশিপ থেকে হয়তো কোনো রকমে বিয়ে পর্যন্ত যায়, তারপরে গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। এটার কারণ কি? একটা রিলেশনশিপ হুট করে তৈরি করে দেয়, এটা হচ্ছে প্রধান কারণ। কোনো কিছুই হুট করে হয় না। আজকে একটা জিনিস ভাবলাম, অর্ধেক মানুষ তো এখন রিলেশনশিপে এই কারণে যাচ্ছে যে তার সব বন্ধুরা প্রেম করছে, সুতরাং তাকেও সিঙ্গেল লাইফ কাটানো যাবে না, একটা কাউকে দরকার। কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে পছন্দ হয়ে গেল, দেন পছন্দ হয়ে যাওয়ার পর রিলেশনশিপে চলে গেল।
শুধু কি দেখলো, তার মধ্যে কি দেখলো, লুকস, সে একটু দেখতে ভালো, এটা একদম টপে থাকছে। লুকস লুকস যখনই তার রিকোয়ারমেন্ট, লুকস অনুযায়ী যেটা আছে, একটা প্রত্যেকের একটা রিকোয়ারমেন্ট থাকে, তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী লুকস দেখা গেল 70% চলে গেছে, ব্যাস সেই ছেলেটা কি সেই মেয়েটার সাথে প্রেম করে ফেলছে এবং ডিভোর্স হয়ে যাচ্ছে বা ব্রেকআপ হয়ে যাচ্ছে। এটা উল্টোটা করা যায়, যেটা মানুষ করছে, যেটা আগে হতো, এখন কিন্তু হয় না। আমার একটা কাউকে পছন্দ হলো মানে এই নয় যে তার সাথে আমি সারা জীবন খুশি থাকবো। রিলেশনশিপ মানে এটা নয় যে আমার আজকে ভালো লাগছে, আমাকে কদিন ঘুরতে হবে, কদিন সময় কাটাতে হবে, কারণ আমি সিঙ্গেল বসে আছি, ভালো লাগছে না, কারোর সাথে একটা কথা বলতে হবে, সেই জন্য আমার কাউকে একটা দরকার। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি লাভ ম্যাটেরিয়াল। এটা লাভ না, এটা আবেগ। কেন হয় এটা? আমরা যখন একা বসে থাকি, আমরা প্রত্যেকটা টাইম বা মানুষ প্রত্যেকটা টাইম একটা সার্চিং করে যখন সিঙ্গেল থাকে। সার্চিং চলছে, কি সার্চিং চলছে? যে কোনো একটা কাউকে দরকার, কারণ তার সব বন্ধুরা প্রেম করছে, কেউ সিঙ্গেল নেই, ও সিঙ্গেল বসে আছে বা সেই মানুষটা সিঙ্গেল বসে আছে, তাকে কাউকে একটা সার্চিং করলো, কেউ একটা পছন্দ হয়ে গেল, সেই পছন্দ হওয়ার পর তার সাথে কথাবার্তা শুরু করে দিল, এবং কথাবার্তার পর একটা সময় কথার গভীরতা বাড়লো, কথার গভীরতা যখনই বাড়বে তখনই আবেগ বাড়বে, আবেগ বাড়বে মানে অভ্যাস বাড়বে, সব একে অপরের প্রতি কানেক্টেড। অভ্যাস বাড়া মানে মায়া মোহ এগুলো তৈরি হবে। এই মায়া মোহ কাটিয়ে মানুষ সহজে আসতে চায় না, যেটা অ্যাকচুয়ালি, যেটা পিওর লাভ হয়, সেখানে সবটা থাকে কিন্তু সেখানে রিয়েলিটি থাকে। কিন্তু এই রিলেশনশিপগুলোতে রিয়েলিটি থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আবেগ থাকে, মায়া থাকে, হ্যাঁ, অভ্যাস থাকে, অভ্যাস ভীষণভাবে থাকে। তোমরা মানতেও পারো, নাও মানতে পারো, বাট এটা এটা ট্রু, অভ্যাস থাকে। কারণ একটা মানুষ প্রত্যেকদিন যদি কারোর সাথে কথা বলে, সে একটা অভ্যাসে তৈরি হয়ে যাচ্ছে তার সাথে কথা বলাটা, সে পেছনে হাঁটতে পারছে, কারণ সেই অভ্যাসটা কন্টিনিউ করতে হচ্ছে। সেই অভ্যাসটা যখনই হঠাৎ করে একদিন স্টপ হয়ে যাবে, মন খারাপ হবে, কষ্ট হবে, সেটার মানেই মানুষ বুঝে নেয় যে ভালোবাসা, বাট না, এটা ভালোবাসা না। আর সেই অভ্যাসগুলোর জন্যই মানুষ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ট্র্যাপে পড়ে যায়। এই ট্র্যাপ থেকে আর বেরোতে পারে না, তখনই সেটা নাম দিয়ে দেয় রিলেশনশিপ। বাট দিস ইজ নট এ রিলেশনশিপ অ্যাকচুয়ালি, যেটা আমরা বলি, এটা রিলেশনশিপ না। কারণ খুব কম সময়ের মধ্যে তৈরি হচ্ছে ব্যাপারটা। তুমি মানুষটাকে ভালো করে চেনো না, ভালো করে জানো না, ভালো করে চিনতে হবে, ভালো করে জানতে হবে। তুমি একটা কেরিয়ারের ক্ষেত্রে এটা হয়, মানে কেমন হয়, ধরো তুমি কোনো একজনকে দেখলে, কেউ একজন তোমার বন্ধু ভালো চাকরি করছে এবং সে ভালো একটা স্যালারি পায়, মান্থলি একটা ভালো স্যালারি পায়। তুমি তার চাকরির খাটনি দেখলে না, তার পরিশ্রম, তার কিচ্ছু দেখলে না। তুমি কি দেখলে, তোমার টার্গেট কি দেখলে? তুমি ওই যে মান্থলি যে অ্যামাউন্টটা সে পায়, তুমি সেটাকে টার্গেট করলে এবং তুমি কি করলে, তার চাকরিতে তুমি জয়েন করে নিলে, যেখানে তোমার সেই চাকরি সম্পর্কে বিন্দুমাত্র তোমার এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই, কিচ্ছু নেই, তুমি জানো না কি কাজ করতে হয়, তোমার সেই চাকরি সম্পর্কে কোনো শিক্ষা নেই, কিন্তু তুমি জয়েন করে নিলে বিকজ তার মান্থলি যে ইনকামটা সেটাকে তুমি ফোকাস করেছো। কিন্তু তোমাকে তো এটাও ভাবতে হবে সে ওই মান্থলি ইনকামটার জন্য কতটা পরিশ্রম করেছে, কতটা শিক্ষা অর্জন করেছে, কত কিছু শিখেছে, তারপর সে সেই জায়গাটায় পৌঁছেছে। তুমি যদি হঠাৎ করে সেই চাকরিতে জয়েন করে নাও, তুমি কি প্রথম দিন ভালো লাগবে, তারপরে গিয়ে মনে হবে যে এ বাবা কোথায় এসে পড়লাম, এখানে তো অনেক খাটনি, অনেক কিছু, এত কমপ্লিকেশনস, এটা তো সম্ভব না। তুমি সেই চাকরি থেকে স্বাভাবিক তোমার সেই চাকরি চলে যাবে। রিলেশনশিপের ক্ষেত্রেও এটা হয়, সেম জিনিস ঘটে। তুমি যখনই হুট করে কারোর সাথে একটা কথা বললে কদিন, তারপরে অভ্যাস হয়ে গেল, আবেগ তৈরি হয়ে গেল, মায়া বেড়ে গেল, সে অভ্যাস আবেগ মায়া কাটিয়ে তুমি আর বেরোতে পারছো না, একটা ট্র্যাপে পড়ে গেলে, ব্যাস নাম দিয়ে দিলে উই আর ইন এ রিলেশনশিপ, বাট যেটা অ্যাকচুয়ালি নয়। তারপরে যখন রিলেশনশিপে চলে গেলে মনে হবে যে এ বাবা কোথায় চলে গেলাম, এই মানুষটাকেই তো আমি চিনি না, চিনতে পারছি না। আগে একরকম কথা বলতো, এখন একরকম কথা বলছে। আগে তার পছন্দগুলো একরকম ছিল, পরে পছন্দগুলো বদলে গেছে। এটা হবেই, কারণ
তার পছন্দগুলো একরকম ছিল, সে তোমাকে ইমপ্রেস করতে চাইছিল, সে তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে তার মুহূর্তে ফেলার জন্য সেইগুলো করছিল, যেটা আসলে সেই মানুষটা অন্যরকম। এটার উপায় কি? এটার উপায় হলো একটাই, যে তোমাকে একটা রিলেশনশিপে যাওয়ার আগে প্রথমেই হ্যাঁ বলে দিলে চলবে না। সেটা 1 মাস বা 2 মাসে, তোমার 3 মাস বা 4 মাসে হ্যাঁ বলা যাবে না। হ্যাঁ বলে দেওয়া যাবেই না। যতদিন তুমি না হ্যাঁ বলবে ততদিন তোমার মধ্যে একটা স্বাধীনতা থাকবে। তুমি যখন খুশি তাকে পছন্দ না হলে সরে আসতে পারবে, কোনো কমিটমেন্ট নেই। কিন্তু যখনই তুমি হ্যাঁ বলে দেবে, তুমি একটা কমিটমেন্টে চলে যাবে। আর কোনো কিছু জিনিসই না বুঝে কমিট করাটা ঠিক না। তুমি মানুষটাকে জানো না, চেনো না ঠিকভাবে, তুমি কমিটেড হয়ে গেলে, দেন তোমার তো সেখানে কমপ্লিকেশনস আসবেই, ব্যাস। তারপরে ব্রেকআপ বা ডিভোর্স, যেটাই হয়। সুতরাং তোমাকে যেটা করতে হবে, কারোর সাথে রিলেশনশিপে জড়ানোর আগে তোমাকে ভাবতে হবে যে এটা আমার জীবনের একটা ব্যাপার। সুতরাং এটাকে যদি আমাকে হ্যাঁ বলতে হয়, আমাকে অনেক কিছু জিনিস দেখতে হবে। ফ্যামিলি ইনভলভ আছে কিনা দেখতে হবে, তুমি তাকে কতটা চেনো সেটা বুঝতে হবে। তোমাকে 5টা পয়েন্টস, 4টে থেকে 5টা পয়েন্টস তোমাকে রাখতে হবে তোমার নিজের মধ্যে, যে এই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল হয়, তাহলেই আমি মানুষটার সাথে হ্যাঁ বলবো, মানুষটার সাথে সম্পর্কে যাব। সেই রিকোয়ারমেন্টসগুলো কিন্তু টপে আমার মনে হয় যেটা থাকে, লুকস। কারণ মানুষ লুকস দেখে অ্যাট্রাকটিভ হয়, এটা স্বাভাবিক। লুকস থাকলো, না বলুক কেউ বা হ্যাঁ বলুক, লুকস কিন্তু থাকে, টপেই থাকে। আগে লুকস অ্যাট্রাক্ট করে, তারপরে কিন্তু মানুষটাকে জানা শুরু করে। লুকস যদি দেখতে না পছন্দ হয় ভাই, এখন কিন্তু কেউ কাউকেই জানতে চায় না। সুতরাং টপে থাকে রিকোয়ারমেন্টস, লুকস। তারপরে থাকলো বিহেভিয়ার, যেটা তোমাকে দেখতে হবে তার বিহেভিয়ার কেমন। শুধু সে তোমার সাথে কেমন বিহেভিয়ার করছে সেটা দেখলে চলবে না, কিন্তু সে তোমাকে ছেড়ে অন্য সবার সাথে কেমন বিহেভিয়ার করছে সেটা তোমাকে দেখতে হবে। কারণ সে তোমার সাথে ভালো বিহেভিয়ার করতেই পারে, কারণ সে তোমাকে এখন চাইছে, সে তোমার মধ্যে তোমাকে তার হাতে ফেলার চেষ্টা করছে। সে অন্য কারোর সাথে কেমন বিহেভিয়ার করছে সেটা দেখো। থার্ড হয়ে গেল রেসপেক্ট, সে তোমাকে কতটা রেসপেক্ট করছে, এটার থেকে বেশি ইম্পর্টেন্স সে তোমাকে বাদে প্রত্যেকটা মানুষকে কেমন রেসপেক্ট করছে। সে কোনো মানুষকে যদি রেসপেক্ট না করে, তোমাকে যদি রেসপেক্ট করে, তাহলে ভাববে সে তোমাকে এখন শো অফ করছে, পরে গিয়ে তোমাকে আর রেসপেক্ট করবে না। কারণ তার নেচার রেসপেক্ট জিনিসটা নেই। সে যদি সবাইকে রেসপেক্ট করে, তাহলে তুমি বুঝতে পারো যে সে তোমাকেও রেসপেক্ট করবে। থার্ড হয়ে গেল রেসপেক্ট। তারপরে ধরো হতে পারে তার ফ্যামিলির সাথে কেমন বিহেভিয়ার, তার বন্ধুবান্ধবদের সাথে কেমন বিহেভিয়ার, তার চরিত্র, তার ক্যারেক্টারটা কেমন। তার ক্যারেক্টারটা এটা দেখে বিচার করো না সে তোমার সাথে কেমন ব্যবহার বা তোমার সাথে কেমনভাবে মিশছে সেটা দেখে না। তাকে ভেতর থেকে খোঁজ নাও, তার চরিত্র কেমন, তার পাস্ট কী ছিল, তার প্রত্যেকটা জিনিস গুরুত্ব দিয়ে তোমাকে দেখতে হবে। তুমি এটা ভেবো না যে পাস্টে যেটা হয়ে গেছে ফিউচারে গিয়ে ঠিক হয়ে যাবে। না, তার হয়তো চরিত্রটাই এমন যে সে তার পাস্টগুলোকে একটা একটা করে ঘটিয়ে এসছে, হতেই পারে। তার চরিত্রটাই এমন যে একটা করে রিলেশনশিপ করবে, কিছু নেশা মেটাবে, কিছু খিদে মেটাবে, তারপর বেরিয়ে আসবে, হতেই পারে। আর সে যেইভাবে মানুষকে ট্র্যাপে ফেলে একটা রিলেশনশিপ তৈরি করে, হয়তো সেই জিনিস তোমার সাথেও করছে, আর তুমি সেই ট্র্যাপে পা দিচ্ছ, হতেই পারে। সুতরাং ফার্স্ট অফ অল তোমার 5-6টা এরকম রিকোয়ারমেন্ট তৈরি করো যেগুলো তুমি অ্যাকচুয়ালি চাও। এই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল থাকে, দেন আদারওয়াইজ ছোটোখাটো যেসব প্রবলেমসগুলো হয় তুমি জানো অ্যাডজাস্ট করে নিতে পারবে। কিন্তু এই 5টা বা 6টা জিনিস তুমি যদি ফুলফিল তোমার মানে তুমি অপোজিট পার্সন থেকে না পাও, তাহলে তুমি কোনোভাবে রিলেশনশিপে যাবে না। সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এই 5টা-6টা জিনিস তোমাকে আগে ঠিক করতে হবে, যে তুমি কী কী জিনিস চাও, কী কী জিনিস চাও না, আর তোমার সাথে সেই মানুষটার কী কী জিনিস ম্যাচড করছে এটা দেখতে হবে। ম্যাচড মানে এটা না যে ওপর কতটা ম্যাচড করছে, না, ভেতর থেকে কতটা ম্যাচড করছে, পছন্দ অপছন্দ সবটা দেখতে হবে। নয়তো ভবিষ্যতে গিয়ে কী হবে, ওই আন্ডারস্ট্যান্ডিং সমস্যা হবে, বোঝাপড়ার সমস্যা হবে, কমপ্লিকেশনস আসবে, মেনে নিতে পারবে না, তখন অ্যাডজাস্ট করতে পারবে না, ব্যাস
শেষ হয়ে যাবে। আর শেষটা খুবই সহজ, শুরুটা বরঞ্চ অনেক কঠিন হয়। আমার যেটা মনে হয় শুরুটা অনেক বেশি কঠিন হয়, কারণ একটা মানুষের সাথে সম্পর্ক শুরু করতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু শেষ চুটকি মেরে হয়ে যায়। আমার যেইগুলো মনে হলো, যেই পয়েন্টসগুলো বা যেভাবে এটাকে রিকভার করা সম্ভব সেগুলো আমি বললাম। এবার তোমাদের যদি কোনো অন্য কোনো সলিউশন থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, কারণ আমিও জানি এটা আমারও জানা দরকার। আমার যেটা মনে হলো আমি সেটা সাজেস্ট করলাম। তোমাদেরও যদি কিছু মনে হয় যে এইভাবে এই ডিভোর্সটাকে রিকভার করা সম্ভব বা রিলেশনশিপ ব্রেকআপ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেই সলিউশন সেগুলো তোমরাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর যদি কারোর জীবন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও নিচে এসে আমাকে জানিও, আমি তার সলিউশন নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। আর যদি কোনো সম্পর্কে যাওয়ার হয় তাহলে প্লিজ একটু দেখে নাও, চিনে নাও, জেনে নাও। শুধু আবেগ বা অভ্যাসের থ্রুতে রিলেশনশিপে যেও না, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই রিলেশনশিপ ওয়ার্ক করবে না। একটা সময় গিয়ে ভাঙবে, তখন তুমি আবার কষ্ট পাবে, তোমার লাইফ থেমে যাবে। তার থেকে ভালো একটু সময় দাও, সময় দিয়ে মানুষটাকে জানো, তোমার কিছু কিছু রিকোয়ারমেন্ট ঠিক করো, সেগুলোকে ফুলফিল হচ্ছে কিনা দেখো, তারপর রিলেশনশিপে যাও। আর যদি রিলেশনশিপে যাও সবসময় চেষ্টা করবে সেই রিলেশনশিপটাকে কন্টিনিউ করার। হুট করে কোনো ছোট্টখাট্ট সমস্যাতে ভাঙার চেষ্টা করো না, কারণ তাহলে তুমি কোনো মানুষকেই রাখতে পারবে না জীবনে। কারণ প্রত্যেকটা জিনিসেই ছোটোখাটো সমস্যা আসবেই, সমস্যা না হলে জীবন চলবে না। সমস্যার সলিউশন করে এগিয়ে যাওয়াটা তোমার চিন্তাভাবনা হওয়া উচিত, যেটা আমার মনে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। আর যদি কোনো মানুষ কোনো রকম সমস্যায় থাকো আমাকে জানাতে পারো। এছাড়া আমার ফেসবুকে একটা পেজ আছে SD ফিলোসফি, সেই পেজটাতে গিয়ে একটু ফলো করে দাও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, মানুষের সাথে শেয়ার করো, যাতে যদি কেউ কোনো রকম সমস্যায় থাকে তারা আমার ভিডিও দেখে যদি সমস্যা থেকে বের হতে পারে, তাহলে আমি অনেক বেশি উপকৃত হব, সবার উপর, তোমাদের উপর। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।